মুহূর্তে দাঁড়িয়ে গেছি, এই বিষয়টাকে আপনি কীভাবে এই দেখছেন? বিষয়টার উত্তর রবীন্দ্রনাথকে দিয়ে দেবো। রবীন্দ্রনাথ নিজে অত্যন্ত ইংরেজি ভাষায় পারদর্শী এক ব্যক্তি। ইংরেজিতে তার সাহিত্য চর্চার একটা আলাদা ইতিহাস আছে, যে শুধুমাত্র ইংরেজি ভাষায় রবীন্দ্রনাথ কী কী সাহিত্য চর্চা করেছেন এটার বিষয় বলতে গেলে অনেক পংক্তি লেখা হয়ে যায়। বাংলা ভাষা, বাংলা সাহিত্য যেভাবে উনি ভাস্বর হয়েছেন, ইংরেজিতে তার প্রভাব তাতে বিন্দুমাত্র প্রভাবিত হয়নি। অর্থাৎ আমার ব্যবহারিক কাজকর্মে বা দপ্তরি কাজে হোক বা আমার আশপাশের জীবন চালানোর জন্য বা জীবিকা চালানোর জন্য ইংরেজি যতটুকু জানার আমি জানতেই পারি। মননে, মানসিকতায়, চেতনায় আমি কতটা বাঙালি, এইটা যদি আমি নিজের ওপর আরোপ না করতে পারি, তাহলে কোনোভাবেই রবীন্দ্র চিন্তাধারার বিকাশ হবে না। এটা আরেকটা বেশি প্রযোজ্য। আজ যত না ইংরেজি ভাষা আছে, রবীন্দ্রনাথের সময় পড়াশোনা শিক্ষা ছিল এক্সক্লুসিভলি ইংরেজি ভাষায়। তখন একটা বাংলা বইও পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে প্রকাশিত হতো না, লন্ডন থেকে প্রকাশিত হয়ে আসতো। তখনকার যুগে দাঁড়িয়ে যেভাবে উনি বাঙালি এবং বাংলা মননের চর্চার দিকে মনোনিবেশ করেছেন, এটাই ইন্সপায়ারিং। সুতরাং এই মানসিকতা আগে আমাদের বড়দের আনতে হবে, এবং যথারীতি যা আগে বললাম, বাচ্চারা তো মাটির তালের মতো, যেভাবে আমরা তাদেরকে শেখাবো, উজ্জীবিত করবো, তারা সেইভাবে হবে। আমরা যদি তাদেরকে বোঝাতে থাকি যে বাংলা কিছু হবে না, বাংলা পড়ে কিছু হবে না, সেটাই শিখবে। আর যদি দেখি যে না, আমি ইংরেজি জাস্ট একটা ভাষা, পৃথিবীতে এরকম 4000-এর ওপর ভাষা আছে, একটা ভাষা হচ্ছে ইংরেজি, এবং বলে রাখি ইংরেজি বিশ্বের দেখা যাবে চতুর্থ বা পঞ্চম বেশি লোক কথাবার্তা বলে, বাংলা যেখানে ষষ্ঠ ভাষা। অর্থাৎ যদি আমি ভাষাগোষ্ঠীর সংখ্যাটাকে মাধ্যম হিসেবে ধরি, তো এটাতে হীনমন্যতার প্রকাশ ছাড়া আমি এর বেশি কিছু বলবো না। হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে। রবীন্দ্রনাথের আমলে আরও বেশি ছিল, তখন ইংরেজদের শাসন ছিল, সে সময় যদি উনি করে থাকতে পারেন, তাহলে এখন করা তো কোনো ব্যাপারই না।